প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমার একটা সুষ্ঠু বিচার করে। তার সে এমন একটা প্রতারক যে মানে আমি যারাই কিছু বলি সে সেইখানে টাকা দিয়ে তার মুখ একটা আটকায় রাখে। মানে আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে। মানে সে আমারে দিয়ে ভাবছিল যে একটা টাকা ইনকাম করবে। আসসালামু আলাইকুম, আমার নাম পিঙ্কি খাতুন, আমাদের গ্রাম তখলপুর, থানা শ্রীপুর, জেলা মাগুরা। আমার স্বামীর নাম শামীম ইসলাম, বাসা কাজলি হোগলডাঙ্গা। সে এখন বর্তমান এএসআই শামীম। সে যে আমার সাথে একটা প্রতারণা করছে, প্রতারণা জালিয়াতি করে আমারে বিবাহ করছে, এটার একটা বিচার চাওয়ার জন্য আমি এখানে আসছি। আমি জানতে পারি যে সে আমার বিবাহর আগে আরো 3টা বিবাহ করছে, তারপরে আমারে বিবাহ করছে, আমি তার 4 নাম্বার ওয়াইফ। তারপরে এক পর্যায়ে তার সাথে আমার ডিসেম্বরের 8 তারিখে, মানে 24 সালের 8/12/2024 তারিখে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে আমার সাথে একদিন তার মামাদের বাড়িতে নিয়ে যায়, নিজেদের বাড়িতেও নিয়ে যায় না। পরে তার সাথে আমি যোগাযোগ করতে চাইলে পরে সে আমারে বিয়ে করে রাখে, সে গোপালগঞ্জ চলে যায়। পরে তার সাথে যোগাযোগ করতে চাইলে সে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখে, আমার সাথে যোগাযোগ করতে চায় না। যোগাযোগ করলেও তার বক্তব্য থাকে যে আমার টাকা দাও, আমার টাকা দরকার। এখন টাকাটা কিসের জন্য দরকার সেটাও আমি জানি না। এক পর্যায়ে আমার কাছে চাইছে, আমার শাশুড়িও চাইছে, আমার কাছে চাইয়ে যখন আমি হ্যাঁ বলি নাই, তখন আমার বাবার কাছে টাকা চাইছে। আমার বাবারে বলছে যে আপনি বাজারে দাঁড়ান, 5 লক্ষ টাকা নিয়ে আমার দরকার। পরে আমার বাবা বলছে যে তুমি টাকা দিয়ে কি করবা, তুমি তো নতুন জামাই। এরকম করে সে টাকা পয়সা চাইছে। আমি তার কর্মস্থল গোপালগঞ্জে 3বার অভিযোগ জানায় আসছি। অভিযোগ জানানোর পরেও আমি সেখান থেকে কোনো ফল পাই নাই। তারা শুধু আমার আজকে না কালকে এটা সেটা বলে, কিন্তু আমার কোনো রেজাল্ট আসে নাই। তারপরে আমি দেখতেছি যে আমার কোনো কিছুতেই ফল আসতেছে না। আমি আমাদের মাগুরা কোর্টে মামলা করি তার নামে। মামলা করার পরেও আমি দেখি যে সে সেইখানেও মানে ছল চাতুরি করে। একটা যৌতুকের মামলা করছি, একটা নারী নির্যাতনের মামলা করছে, আর একটা খোরপোশের মামলা মানে এফসিপিএস মামলা, আবার একটা সাতধারাও করছি। এখন সে কি বলে, সে হচ্ছে গিয়ে কোর্টে আসে, মানে আমি সে এমন একটা প্রতারক যে মানে আমি যারাই কিছু বলি সে সেইখানে টাকা দিয়ে তার মুখ একটা আটকায় রাখে। মানে আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে। মানে সে আমারে দিয়ে ভাবছিল যে একটা টাকা ইনকাম করবে, আমার আমার মাধ্যমে রাখছিল সে টাকাটা, মানে সে কিভাবে টাকা হাতিয়ে নেবে, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। সে তারপরেও আরো অনেক। হ্যাঁ, আমি বিয়ের সময় 2 লাখ টাকা দেওয়া হয়েছে, তার একটা স্বর্ণের আংটি দেওয়া হয়েছে, কাপড় দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আমি মামলার ভিতরে তুলে দিছি। তারপরে সে মামলা করছি, সে ওইখানেও মানে সে আমারে নাকি ডিভোর্স দিয়েছে, সেই কাগজ দেখায় মানে জামিন হচ্ছে। এখন সেই কাগজে আমার হাতে আসে নাই, আমি সেই ব্যাপারে কিছুই জানি না, কিন্তু সে এটা ওইখানে দেখায় মানে যাই হোক জামিন নিচ্ছে। এমনকি আমি তার হেডকোয়ার্টার ডিআইজি বরাবর পুলিশ সুপার, সে এখন বর্তমান যেখানে আছে সেইখানেও আমি তার অভিযোগ জানাইছি। এখন আমি একটা সুষ্ঠু বিচার চাই, আমি সব রকম চেষ্টাই করতেছি। সে এমন একটা প্রতারক, মানে তার শুধু মানে মানুষের থেকে টাকা পয়সা নেবে, আর মানে তার পুলিশ প্রশাসনিকের ক্ষমতা দেখায় যত সব খারাপ কাজকর্ম সে করে বেড়ায়। আমি শুনছি যে সে আমার আগে যেই মহিলারে বিয়ে করছিল সেই মহিলা নাকি আওয়ামী লীগের নেত্রী, তারে সে যখন জেলে থাকে তারে জেল থেকে বের করে, তারেও নাকি বিয়ে করছে, তার সাথে মানে এক প্রকার আসা যাওয়া থাকা এইসব কিছু সে করে, মানে সেই মহিলার সাথে এইসব কিছু করে। এখন আমার একটাই কথা, আমি একটা বিচার চাই এখন।